না তো কালপিট কালপিট यस কালপিট এই কালপিট যারা চপস্টিক দিয়ে খেতে পারো না তারা দেখতে পারো এ কি করছে আর আজকে অনেক দিন পরে ফুড রিভিউ করতে চলে এসেছি তো অনেকে আমাকে পার্সোনালি ডিএম করে বলছিলে যে আগরতলার যে ফার্স্ট জাপানিজ রেস্টুরেন্ট যেটার নাম হচ্ছে আটসুই 24 তো সেখানে সবার ফুড রিভিউ খুব দরকার ছিল সবাই বলছিলেন তো ফাইনালি আজকে টাইম পেয়েছি আজকে সানডে চলো আজকে ফুড রিভিউ করবো আর সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা লাস্ট অবধি একদম চেক আউট করবে আর ভিডিওটা যাতে শেয়ার হয় সেটা আমার তরফ থেকে তোমাদেরকে রিকোয়েস্ট আর হ্যাঁ যদি আমার চ্যানেলটা ফার্স্ট টাইম ভিজিট করছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে কিন্তু একবার লাইক করে দিও কারণ এই ভিডিওতে কিন্তু তোমরা ফুল ইনফরমেশন পেয়ে যাবে তো চলো এবার ভেতরে যাওয়া যাক সাজানো বেসিক্যালি একেবারে জাপানিজ ভাইব একটা তোমাকে দেবে ঢোকার সাথে সাথে ডিম লাইট আছে অ্যান্ড ওয়ালে যেসব পেন্টিং করা আছে গিভস ইউ টোটালি জাপানিজ ভাইব আর এটা হচ্ছে ওদের মেনু কার্ডটা আর ইয়েস আরেকটা জিনিস যেটা হচ্ছে যে তোমরা সব দিকেই দেখতে পাবে জাপানিজ ফন্টে জিনিস লেখা মানে অল ইন অল জাপানিজ ভাইব ইজ অ্যাবসলিউটলি দেয়ার সো দ্যাটস এ ওয়ান্ডারফুল থিং আর আমরা আসার সাথে সাথে ওরা আমাদেরকে একটা কমপ্লিমেন্টারি স্টার্টার দিল যেটা ইন হাউস ওদের তরফ থেকেই দিয়েছে চিকেন টেরিয়াকি মোস্ট প্রবাবলি বলেছে চিকেন টেরিয়াকি আমার ঠিক খেয়াল নেই তো এটা এখন আমি টেস্ট করবো টেস্ট করে তারপর তোমাদের সাথে রিভিউটা শেয়ার করছি থ্যাংক ইউ ভীষণ সফট আমরা একটু ভিডিও ফটো তুলতে গিয়ে লেট করেছি খেতে তাই ঠান্ডা হয়ে যাচ্ছে গরম থাকলে মানে ভেরি ওয়েল কুক স্পাইসেস আর অল একদম ব্যালেন্স দেন ইট জাস্ট মেল্টস ইন ইয়োর মাউথ অ্যাবসলিউটলি ফ্যাক্ট আমি তোমাকে একটু বলে দিই অ্যাবাউট দ্য প্রাইস ইজ নর্মাল আমরা যেরকম 250-300 এর মধ্যে মানে 300 তো কিছুই নেই এখানে বেসিক্যালি ভেরি গুড আই উড সে পকেট পিঞ্চ সেরকম একটা হবে না ওকে সরি সুশিটা হচ্ছে ওদের হাইয়েস্ট প্রাইস দ্যাট ইজ অফ 280 So sushi is a must try if you are in a Japanese restaurant আর at this moment আমরা আমাদের ফার্স্ট ডিশ যেটা আমাদের অর্ডার করা সেটা পেয়ে গেছি সেটা হচ্ছে চিকেন কাটসু তো চিকেন কাটসু প্রাইসটা আমি এখানে মেনশন করেই দেবো দেখে নিতে পারো আর ইয়েস এটাও একটা ছিল মোস্ট প্রবাবলি দিস ইজ আ লাইম জুস সো দিস ইজ অলসো একদম প্রপার লেবুর শরবত মানে গরমে আসলে ভালো লাগবে মাথায় রিলাস খালি খুবই টেস্টি খুব সফট মানে আমরা কি এরকম টেস্ট আগে খেয়েছি একটা রেখেছি ওকে সো দিস ইজ আ 5-star মেনু লুকস ভেরি নাইস প্রেজেন্টেশন ওয়াইজ অলসো আমি বলবো বেশ ভালো আউটার লেয়ারটা খুব ক্রিস্পি দেখেই লাগছে আউটার লেয়ারটা খুব ক্রিস্পি আর ভেতরটা ততটাই সফট মানে দুইটার কম্বিনেশন খুবই ভালো লাগছে খেতে ইটস টাইম ফর মি টু ট্রাই ফার্স্ট ফিলিং চপের আউটার কভারটা যেরকম ক্রিস্প থাকে ঠিক ওটা আর চিকেনটা আলটিমেট সফট যেরকমটা সুব্রজিৎ বললো সাথে ওরা একটু সস দিয়ে দিয়েছে জাস্ট অ্যাডস টু দ্য ফ্লেভার অ্যান্ড পুরো চিকেন মানে এরকম না যে কোটিংটা অনেক বেশি চিকেনটা খুব কম এরকম কিছু না চিকেনটা মানে বেশ পরিমাণে রয়েছে আর কোটিংটা মানে এতটাই ক্রিস্পি যে মুখে দিলে মেল্ট হয়ে যাচ্ছে ভীষণ ইয়াম সো নাও এনজয়
রেস্টুরেন্টে তুমি দেখতে পাবে কিন্তু যে মাটিতে বসে খাওয়ারই একটা ট্র্যাডিশন ওরা ফলো করে। এখানেও কিন্তু এই জিনিসটা রয়েছে, মানে ওদের দুটো সেকশন, একটা জায়গাতে তুমি বসে খেতে পারো আর একটা জায়গাতে মানে চেয়ার আছে, একটা জায়গাতে তুমি বসে মাটিতে এরকমভাবে করা রয়েছে, ওরকমভাবে খেতে পারো। অ্যাকচুয়ালি জোর সে ভুক লাগা যার করে যাই দিচ্ছে সব ফিনিশ করে ফেলছি কয়েক মিনিটে। আর না খাওয়াগুলো তো সব টেস্ট, খাওয়াগুলো এখন অবধি সবগুলো টেস্ট। এখন নেক্সট আইটেমের জন্য অর্ডার করেছি, আসছে, একটু তো ওয়েট করতেই হবে। আজকে সানডে রাশ অনেক বেশি, ফুল প্যাকড আপ পুরো রেস্টুরেন্ট, লোকজন ওয়েট করছে বাইরে। সেটাই ওয়েট করছে বাইরেও, আবার মানে এটা কি বলবো, একটা লাইন লেগে গেছে। না না, আর সবচেয়ে আমাদের জন্য ভালো, আমরা এসিতে বসে আছি আরামে। এই দেখো চপস্টিক দিয়ে খাওয়ার নিউ ফান্দা বের করেছে। যারা যারা চপস্টিক দিয়ে খেতে পারো না তারা দেখতে পারো। মুখে কোনো কথা নেই আমাদের কারিগরের। তুই উল্টা দিক থেকে মুড়ে দিয়েছিস ইয়ে, এই পিন পয়েন্টটা ওইটাই না ধরতে ছিলিস। এই দেখো খাচ্ছে, ভেঙে টেঙে রেখে দিল। জাপানিজ খেতে এসে সুশি না খেলে কিন্তু জাপানিজ রেস্টুরেন্টে আসাটাই অধুরা থেকে যায়। এগ্রি করো রাইট? বাট সেই সুশি খেতে গিয়ে কিন্তু একটা রিয়েল লাইফ স্ট্রাগল আমাদের হয় যারা নট ইউজ টু চপস্টিক্স। সেটা হচ্ছে চপস্টিক ধরাটা। যাই হোক, আমি মোটামুটি পারি, নট দ্যাট প্রো চপস্টিক। সুশিটা আসার পরে নিজেকে কন্ট্রোল করতে পারিনি, রিভিউটা দেওয়ার আগে নিজে কপাত করে একটা গিলে দিয়েছি, বাট খেতে ভীষণ ভালো। চলো তোমাদের সামনে এবার ট্রাই করে দেখাই। হ্যাঁ, আমার থেকে শিখতে আসো না, কিন্তু পারে না। দেখো কত বড় হা করেছে, তো বড় ছিল সুজিটা। রাইসের একটা ব্যাপার আছে, কিউকাম্বার আছে, চিকেন পিসেস পাওয়া যাচ্ছে, অ্যান্ড ওভারঅল টেস্ট রিয়েলি গুড। এবার আমি বলি, আমি এর আগে একবার সুশি ট্রাই করেছিলাম, সেটা ত্রিপুরার বাইরে। আমি করেছি কলকাতায়। আমি কোথায় করেছি মনে নেই, বাট ত্রিপুরার বাইরে অবভিয়াসলি। আমার ভীষণ ব্ল্যান্ড লেগেছিলো, কোনো টেস্ট ছিল না, মনে হচ্ছে আমি কী খাচ্ছি, মানে কোনো লবণ না ছিল না। বাট দিস ওয়ান ইজ রিয়েলি টেস্টি। ভেতরে একটা এখন আমার মুখে পড়ছে ক্রাঞ্চিও জিনিস রয়েছে, কী রয়েছে ঠিক বলতে পারছি না। চিকেন আছে, কিউকাম্বার আছে, রাইস আছে, অ্যান্ড দেয়ার আর ভেরিয়াস সর্টস অফ সস। কারিগর তোলো তোলো তোলো, শেষ। এ ভগবান, সুশি সব কিছু। এগুলি যে রাইসটা সুশিতে ইউজ করে এটা হলো আরগুরিউ রাইস। বাট আজকে হয়তো বা সেকেন্ড টাইম ট্রাই করছি, বাট এটা আমার জন্য ফার্স্ট টাইম। ভালো খেতে। সোয়া সসের আমার তো জরুরত পড়েনি, সবাই এসে আগে সুশিটা ট্রাই করবে। এক্স্যাক্টলি, মাস্ট ট্রাই। দেখো রিভিউ। এটা হচ্ছে বোবা টি বলে এটাকে। বোবা টি তোমরা যদি গুগল করো দেখতে পাবে, ইট ইজ কমনলি নোন অ্যাজ বাবল টি। তো বেসিক্যালি এটা ট্যাপিওকা স্টার্চ দিয়ে তৈরি করে, ওরা স্টার্চ দিয়ে বাবলগুলো তৈরি করে। এই দেখো এখানে কতগুলো ছোট দিয়ে দেখা যাচ্ছে না, ব্ল্যাক। So these are the bubbles and they are made of tapioca starch. আর এমনিতে ওরা এটাকে ফিউশন ড্রিঙ্ক বানিয়েছে কোল্ড কফির মতো। তো আমি তোমাদেরকে একটু টেস্ট করে বলছি, টেস্টটা ভীষণ ভালো। এটা কোল্ড কফি সাথে চকলেটি টেস্ট আসছে। না বাবলগুলো কী করবো, মেবি ওটা এন্ডে গিয়ে বুঝতে পারবো। তো দেখা এখানে, এই দেখো লাম্পস অফ বাবলস। একদম নিউ লঞ্চ, প্লিজ কাম অ্যান্ড ট্রাই দিস আউট। এটা কিন্তু আগরতলায় কোথাও অ্যাভেলেবেল না, সো গো ফর ইট। সো এটা ওরা এখানে একটু কোকো পাউডার তো দিয়েছে, কিন্তু মোস্টলি তোমরা যখন এটা সিপিং করবে ফর দ্য ফার্স্ট টাইম, ইট উইল স্মেল অফ আ কাস্টার্ড পাউডার। মানে বেসিক্যালি কাস্টার্ডটা যখন একদম লিকুইডিফাইড থাকে, যখন যে স্মেলটা আসে ওই স্মেলটা কিন্তু কোয়াইট ওভার পাওয়ারিং। সো বেসিক্যালি ইটস আ কাস্টার্ড কোকো
and the bubble tea sort of fusion. ট্রাই করছি, ভালো খেতে। কোনোদিন যেহেতু ট্রাই করিনি তো সেটা আমি জানি না কেমন হয় খেতে। মেন কোর্স এত খাওয়া হয়ে গেছে যে আমরা একটাই মেন কোর্স নিয়েছি, সেটা হচ্ছে চিকেন রাইস সুপার বোল। এটার মধ্যে দেখতেই পাচ্ছ এগ রয়েছে, চিকেন রয়েছে আর রাইস রয়েছে। সো লেটস ট্রাই। রাইসটাও বেশ ভালোই, মোটা চাল না, মোটা চাল দেখলে আমার একদম পোষায় না, ইজ নট নর্মাল চাল। আমি চিকেনটা দিয়ে রাইসটা খাচ্ছি। মানে আমাদের নর্মাল টেস্ট প্যালেট যেটা, তাতে মেবি উই এনজয় মোর চিলি চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস, সেটার সাথে এই রাইস বোলটা একটু মিসম্যাচ। আমাদের টেস্ট প্যালেট অতটা, মানে আমি জানি না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, খারাপ কিছুই না, বাট উই আর নট ইউজ টু দিস টেস্ট। অল ইন অল আই উড রেট ইট 3.5 আউট অফ 5, বাট এর আগের সবগুলো ডিশ ভালো ছিল, অ্যাবাভ অ্যাভারেজ বলতে পারবো। এটার টেস্ট কি কিসের মতো লাগছে ঠিক বোঝা যাচ্ছে না, বাট ভালো খেতে, এতটাও খারাপ হলে। নুনের পরিমাণটা অনেক বেশি, মানে মুখে দিচ্ছি মাত্র মুখ পুড়ে যাচ্ছে, এরকম নুন পড়া যেটাকে বলে। ইনিশিয়ালি আমার যেটা লেগেছিল যে গ্রেভিটা ইজ থোড়াসা ট্যাঙ্গি, বাট এখন আমি যেটা দেখছি যে এই যে নর্মাল যে রাইসটা যখন আমি শুধু খাচ্ছি তখন আমার একটা ট্যাঙ্গিনেস অনেক বেশি লাগছে। খাওয়া যাবে না। গেলাম আজসুই থেকে, আর আমার পেছনে তুমি অবস্থা দেখতেই পাচ্ছ, ভেতরের অবস্থা আরোই খারাপ, মানে প্রচণ্ড রাশ। যদি এখানে আরামসে বসে খেতে হয় 3টে থেকে 3:30টার মধ্যে এখানে এসে যাবে। 3:30টাতে মোস্টলি ওরা ওপেন করে নেয়। সো আই সাজেস্ট কি একদম স্টার্টিংয়ে এসো, আরামসে এসিতে বসে খেয়ে যেতে পারবে। ওই দেখো এখন কে এসছে, দাঁড়াও দেখাচ্ছি। কি এই দেখো, মুজরিম, কালপ্রিট না তো কালপ্রিট, ইয়েস কালপ্রিট। পক্ষীকে দেখুন বলছে কেউ মেরে ধরে পাঠিয়েছে, সারা রাস্তায় পিঠা খেতে এসছে। খুবই ভালো, ঠিক আছে, শেষ। আমরা অনেক কিছু খেয়েছি, তোমরা তো দেখতেই পেলে। 1 2 3 4 চারটে ডিশ, পাঁচটা ডিশ সুশি নিয়ে। সো একটা জিনিস, একটু সার্ভিং টাইমটা একটু স্লো, আদারওয়াইজ এভরিথিং ইজ গুড। যারা ওখানে ছিল, মানে এখানের হোস্ট যারা, দে আর ভেরি ওয়েল বিহেভড অ্যান্ড সুইট। তো এই জিনিসটা ভীষণ ভালো লেগেছে, আর এই জিনিসটা থাকা খুবই জরুরি, আদারওয়াইজ ইট উইল নট মেক ইউ ফিল কি আমি আবার আসবো বা আবার এক্সপিরিয়েন্স করবো। যত খাওয়াই ভালো হয়ে যাক, বাট দিস বিহেভিয়ার প্লেজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল। হ্যাঁ, ভেরি ডাউন টু আর্থ আর খুব কোঅপারেটিভ। এটা একটা সবচেয়ে ভালো জিনিস যেটা লেগেছে। আর তোমরা এসো, সুশিটা তো অবশ্যই ট্রাই করো, বিকজ ওটা বেস্ট, ওটা একদম বেস্ট। আর চিকেনের যেটা আমরা দেখালাম, চিকেন কাটসু আর বোবা টি উইল বি ইন্ট্রোডিউসড শর্টলি, মোস্ট প্রবাবলি ফ্রাইডেতে ওরা স্টার্ট করছে। তো বোবা টিটাও তোমরা ট্রাই করতে পারো, বেশ ভালোই লেগেছে খেতে। আই হোপ তোমরা সবাই আসবে, ভিজিট করবে, এনজয় করো জাপানিজ রেস্টুরেন্ট ইন আগরতলা। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর এটাকে অনেক বেশি শেয়ার করো, সো দ্যাট পিপল গেট টু নো অ্যাবাউট ইট। চলো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব শীঘ্রই। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ।